এই হচ্ছে সুবিধা। সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা মূলত একটা LinkedIn অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় প্রফেশনালি ভাবে সেই কাজটাই আপনাদেরকে দেখাবো। তো দেখেন, যিনি আগে কাজ করবেন ওনাকে আগে স্ক্রিনটা শেয়ার দেওয়া আমরা দেখাচ্ছি, যাতে উনিও ওনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে স্ক্রিনটা শেয়ার দিতে পারেন। গুগল মিটে কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয় দেখেন। স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য এই যে এখানে দেখেন ইউ আর প্রেজেন্টিং, এটার উপর যদি একটা কার্সর রাখি উপরের দিকে তীর চিহ্ন আছে, ইউ আর প্রেজেন্টিং যদি ক্লিক করেন তাহলে এই যে ইউ আর প্রেজেন্টিং আসছে। তারপরে প্রেজেন্ট সামথিং এলস, এই যে স্টপ প্রেজেন্টিং, এটাকে আমি ক্লিক করলে সাথে সাথে কি হবে, আমার এই ব্রাউজার ইয়াটা স্টপ হয়ে যাবে। আমার স্ক্রিনটা শেয়ারটা আমি এখন বন্ধ করে দিছি, এখন আবার নতুন করে ওপেন করব। এর জন্য আমাকে কি করা লাগবে, এই যে দেখেন প্রেজেন্ট নাও, উপরের দিকে একটা তীর চিহ্ন আছে, এর মধ্যে যদি আমি ক্লিক করি দেখেন আমার এখান থেকে তিনটা অংশ আসতেছে। ক্রোম ট্যাব, এখানে ক্লিক করলে উইন্ডোজ দেখতে কেমন, আর এন্টায়ার স্ক্রিন, এই তিনটা অপশন আছে। আমি এন্টায়ার স্ক্রিনে ক্লিক করলাম, ক্লিক করার পর এটার উপর একটা ক্লিক করব। দেখেন বাইরের দিকে যখন আমি ক্লিক করি, খেয়াল করেন বাইরের দিকে যখন ক্লিক করি এই চারদিকের বাউন্ডারি কিন্তু থাকে না। এখানে যখন ক্লিক করবো চারদিকের বাউন্ডারি সিলেক্ট হবে। এরপরে আমি শেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখেন মিটিংয়ে যারা আছেন সবাই কি করবেন, আমার স্ক্রিনটা অর্থাৎ আমার কম্পিউটারের স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা শেয়ার দিবেন। দেখেন এখান থেকে যদি ক্লিক করি এই যে নিচের দিকে দেখেন স্টপ শেয়ারিং আছে, এইটার উপর আবার ক্লিক করার পরে যে দেখেন স্টপ প্রেজেন্টিং, তাহলে কি হবে, আমি যে শেয়ার করতেছি বা প্রেজেন্ট করতেছি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনারা কি হবেন, এইভাবে ওই পাশ থেকে স্ক্রিনটাকে শেয়ার করেন। আমি এই পাশ থেকে স্ক্রিনটা শেয়ার অফ করে দিলাম। এখন মিতু আপু ওনার পিসি বা ল্যাপটপ থেকে আপনি স্ক্রিনটা শেয়ার দেন গুগল মিটে। এরপরে আমি এই পাশ থেকে ইনস্ট্রাকশন দিয়ে বলবো লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে কোন কোন স্টেপ ফলো করে আগাইতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার দেন। আপনি কি আমাদের ইনস্ট্রাকশনটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমারটা তো দেওয়া যাচ্ছে না। দেওয়া যাচ্ছে না কেন? আপনার সামনে কি এই অংশগুলো আসতেছে না, যে হ্যান্ডস আপের মতো একটা সাইন না সাইন না, আছে? এগুলো এগুলো কিছুই আসতেছে না। আপনি কি একটা স্ক্রিনশট দিতে পারবেন গ্রুপে মেসেজ অপশনে? আচ্ছা, আপনি ফোন থেকে জয়েন হয়েছেন না ল্যাপটপ থেকে? ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে একটু নিচের দিকে খেয়াল করেন, দেখেন টেক্সট বারের উপরেই থাকবে তো। প্রয়োজনে জুম আউট করে নেন, জুম ইন স্ক্রিনটা। আচ্ছা, আমি এই পাশ থেকে আমি একটু একটা স্ক্রিনশট দেই। স্ক্রিনশটের এই অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলবেন। হ্যাঁ, বিশেষ করে সুমি আপু, ইয়াবু আপু বলবেন, ঋতু আপু বলবেন। আপনার এই স্ক্রিনটা যদি আসে আমাদেরকে করেন। দেখেন এই স্ক্রিনের এই অংশটা আসতেছে কিনা, এর মধ্য থেকে আমি আরেকটা স্ক্রিনশট দিতেছি, এই অংশ থেকে আমরা শেয়ারটা দেই। আমি আরেকটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে হেল্প করতেছি এই পাশ থেকে, যেহেতু আপনি নতুন মানুষ। যদিও আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম সালাম, ভালো ভালো আছেন স্যার? আছেন? জি জি। জি। আচ্ছা আপু, ওয়ালাইকুম দেখতেছেন এই আসসালাম। আপনার আপনার ল্যাপটপ বা ডেস্কটপের এই জায়গা থেকে দেখেন স্ক্রিন শেয়ারের একটা অংশ আছে। ইউর প্রেজেন্টিং, হ্যাঁ। হ্যাঁ, ইউ আর প্রেজেন্টিং, এটার উপর একটা ক্লিক করেন, তাহলে আপনার স্ক্রিনটা আমরা সবাই দেখতে পাবো। দেখেন তো এই ভাইয়া, আমারটা তো ওই অপশনেই আসতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুমি আপু কি সুমি আপু, ডেস্কটপে না ফোনে? ফোনে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, সুমন ভাই, না ওই আমি আপনার আসছি আমি আসছি যদি পিসিতে থাকেন তো একটু স্ক্রিন শেয়ার দেন, আমরা লিঙ্কডইন আইডি খোলার চেষ্টা করব। পিসি আছে কিন্তু বাট ওই গ্রুপটা তো এখানে নাই, তো ইয়ে করতে পারবো না। কি নাই আসলে বুঝতেছি না। আমি তো আপু মনে শেয়ার দিতেছি। হ্যাঁ। অন্য পিসি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি তো হ্যাঁ, নেই। এই স্ক্রিনটা কার? না, এখনো তো আসে নাই। স্ক্রিন একটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা কার আমিও জানি না। আমার এই পাশ থেকে তো হ্যাঁ, আমি বন্ধও করে দিছি। এটা কি মিতু আপুর মনে হয়? হ্যাঁ, মিতু আপু ইজ প্রেজেন্টিং, ঠিক আছে। এইবার আপনি আপনার গুগল ক্রোমে চলে যান, যেখানে আপনার ইমেলটা লগ ইন করা আছে বা সাইন ইন করা আছে। ওই ব্রাউজারটা ওপেন করেন, ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার হোক, মোজিলা ফায়ারফক্স হোক,
হ্যাঁ আপনি তো কমে gmail.com Chrome-এ- দেখেন। হ্যাঁ Chrome ক্রোম ইয়ে তো করে। মনে হয় ভালো হয় না? ক্রোম Chrome কি ডাউনলোড করা আছে আপনার কম্পিউটারে দেখেন? হ্যাঁ, ওই যে দেখতে নিচে পাচ্ছি। হ্যাঁ ক্রোম আছে, ওই যে দেখেন মাইক্রোসফটের ডান পাশে বাম পাশে হ্যাঁ এখানে ক্লিক করেন, জিমেইল লেখেন gmail.com, ওই দেখেন আপনি জিমেইলের ভিতরে বা ছবির উপরে একটা ক্লিক, হ্যাঁ ওই ছবির উপরে একটা ক্লিক করেন, অত কিছু করা লাগবে না। হ্যাঁ বা gmail.com লিখলেও হবে, একবারে ছবিতে ক্লিক করেন, ওই যে আপনার উপরের দিকে দেখেন একটা ছবি দেওয়া আছে ডান কোনায়, একদম ডান, এখানে হ্যাঁ হ্যাঁ এইটার উপর ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা এটা আপনার লগ ইন করা আছে, আপনার এই যে অব্রটা একটু সরান্ত, নিচে টান দিয়ে অব্রটাকে নিচের দিকে ড্রপ করে নিচের দিকে ফেলে দেন, ওই যে অব্রটা, ওই যে অব্রর যে সাইনটা আছে বাম পাশে, বিজয় 52। হ্যাঁ বিজয় 52, এটা একটু স্ক্রল করে নিচের দিকে ফেলে দেন। হ্যাঁ, মিতু দেখেন এটা আপনার ইয়ে এখানে করো, email এটা আছে। সবুজ আইকনে ক্লিক করো, সবুজ আইকনে ওখানে থাকবে না বিজয় ওটা তীর চিহ্ন, হ্যাঁ সবুজটাতে ক্লিক করো, স্ট্রেট চলে যাবে এটা। হুম, আচ্ছা আপনার জিমেইলে একটা ক্লিক করেন, ওই যে জিমেইলটা, এখানে না ওই যে উপরে দেখে বাম পাশে পিন করা আছে, অ্যাপোলোর ডান পাশে একটা পিন করা আছে, ওই জিমেইলে যান। এটা ওটা ভাই নেম টু মেইল ওটা। না না এইটা না, একদম বামে বামে, ওই যে নিউ ট্যাবের বাম পাশে যে আরেকটা ট্যাব আছে যেটা পিন করা একদম সর্বডানে, হ্যাঁ হ্যাঁ এটা? এটাতে, হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা এখানে আপনার ইমেলটা একটু দেখি, ওই ইমেলে ইয়ার ভিতরে ছবির উপর একটা ক্লিক করেন, এই যে ডান পাশে একটা ছবি আছে, হ্যাঁ হ্যাঁ এই ছবি বা নিচের ছবি, আপনার ইমেলটা দেখতে চাচ্ছি, এই যে পরে আরেকটা নিচের দিকে আরেকটা ছবি আছে, এই সেটটা নিচের দিকে আরেকটা ছবি, এটা কেটে দেন নিচে হ্যাঁ এটা প্রথমে। নিচে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এটা কপি করেন, ওই যে এই লেখাটা কপি করেন, মিতু 231, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। আচ্ছা আপনি নতুন ট্যাব আসেন, নতুন ট্যাবে এসে লিঙ্কডইন লেখেন, লিঙ্কডইন সাইন আপ লেখেন। এর আগে পাশে যে অ্যাপোলো একটা শীট দেখতেছি আর একটা ট্রু পিপলস আছে, এগুলো ক্লোজ করে দেন, কেটে দেন ট্যাবগুলো কেটে দেন। লিঙ্কডইন সাইন আপ, আচ্ছা সমস্যা নাই, ওগুলো থাকলেও ইয়া নাই, আচ্ছা সমস্যা সাইন আপ দেন, মানে আপনি একটা অ্যাকাউন্ট যখন তৈরি করবেন তখন সাইন আপ দিবেন, আর যখন লগ ইন করবেন অর্থাৎ অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি করা, ভিতরে আপনি ঢুকতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি দিবেন সাইন ইন, ইন মানে হচ্ছে ভিতরে ঢোকা, আর আপ হচ্ছে তৈরি করা, সাইন আপে ক্লিক করেন। আপনি একটা কাজ এখানে করেন, ক্লিক করবো। হ্যাঁ হ্যাঁ আপনি এই ইয়েগুলো আপনার যে ক্রোম ব্রাউজার আছে এগুলোকে সব আনপিন করে দেন, আনপিন করে দেন মানে হচ্ছে এগুলোকে পিনটাকে ছুটায় দেন, হ্যাঁ ওই এক্সটেনশনের কারণে ঝামেলা হতে পারে, যেহেতু লিঙ্কডইন অনেক খুবই সেনসিটিভ, আমার দুইটা আইডি যে ভাইয়ের সাথে কাজ করতে যায় আর দুইটা আইডি একসাথে সাইন আপ ইয়া হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে, দাঁড়ান এখনই দিয়েন না, এখন দিয়েন না, এখানে কোনো ভুল করেন না, আমি ইন্ডিয়ান প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ খুবই রেস্ট্রিক্টেড, আপনি এখনই দিয়েন না, আমার কথা মতো বুঝেন আগে, আপনার ইমেল যেগুলো- দিব না? একটু পরে দিবেন, একটু পরে দিবেন, আপনার যে ইয়াগুলো আছে এক্সটেনশনগুলো আছে এগুলো সব ভিতরে ঢুকাই দেন, আনপিন করে দেন, আনপিন করতে পারেন তো? এক্সটেনশন হ্যাঁ পারি। হ্যাঁ আনপিন করেন, কারণ হচ্ছে আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, এগুলো একটা একটা করে এইভাবে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনি ওখান থেকে একবারে ক্লিক করলে আপনার সময় আর কম লাগতো আর কি। আচ্ছা ওইটাও দেন, ভিপিএন অফ করে দেবেন, অবশ্যই কাজের সময় ভিপিএন অফ করে দিবেন, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল আমরা করি। আগে এই যে আমেরিকা থেকে এটা ডিসকানেক্ট করেন, এই কাজ কখনো করবেন না, নতুন অ্যাকাউন্ট তৈরির সময় আপনি যদি ভিপিএন ইউজ করেন সাথে সাথে আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। আপনি ওই যে এই পাশে ডান পাশে দেখেন এক্সটেনশন, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ক্লিক এখানে ক্লিক করেন, একবারে থ্রি ডটে ক্লিক করেন, ওখানে না ওই ওটারই যেখানে পাশে থ্রি ডট নর্থ ভিপিএন এর পাশেই, হ্যাঁ এখানে হ্যাঁ ওখান থেকে রিমুভ ফ্রম ক্রোম। রিমুভ ফ্রম ক্রোম দিয়ে দেন আপাতত, পরে আবার অ্যাড করা যাবে, কোনো সমস্যা নাই। রিমুভ ক্রোম আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করার সময় বা নতুন অ্যাকাউন্টে লগ ইন করার সময় যে কোনো ধরনের ভিপিএন হয় রিমুভ করে দিব, তা না হলে আনপিন করে দিব, ঠিক আছে? আচ্ছা আমি একটু বলি, রেকর্ড রাখতেছি, যারা ক্লাস করতে পারে নাই তারা যাতে পরবর্তীতে দেখে নিতে পারে, এখানে কিছু কথা বলে রাখি, অ্যাকচুয়ালি আমাদের কাজের প্রেশারের জন্য আমরা আসলে ওইভাবে আগে থেকে বলতে পারি না আপনাদেরকে, অনেক লং একটা গ্যাপ হয়ে গেছে, মাঝখান দিয়ে রোজা চলে আসছে, আমরাও ভীষণ পরিমাণ কাজের প্রেশারে ছিলাম, বিশেষ করে গতকালকে এবং আজকে বিশেষ করে অনেক বেশি পরিমাণ প্রেশার গেছে লিঙ্কডইনের উপরে, আমার নিজেরও এখন কোমরে ব্যথা করতেছে, আসলে আমরা এত বেশি বিজি থাকি, আসলে আপনাদেরকে ওইভাবে আলাদা করে টাইমটা বের করা আমাদের জন্য সো ডিফিকাল্ট হয়ে যায়, তার উপরে আমি ডাটা সায়েন্স নিয়ে আবার একটা ল্যাঙ্গুয়েজ পড়তে যাচ্ছি পরশু দিন থেকে, 4 মাসের কোর্স আর কি, 65 ঘন্টা বা 64 ঘন্টার একটা কোর্স, সব মানে 3 থেকে 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাবে,
ওইটার জন্য আমাকে পড়াশোনা করতে হইতেছে। তো ভাই মাঝে মধ্যে কাজের এমন প্রেশার দেয়, আমিও ভাইয়ের উপর রাগ হয়ে যাই, বলতেছি ভাই একটু বিশ্রাম তো দেন, আমরা তো রোবট না। এখন আসলে কাজের প্রেশার যখন আসে তখন মাথা ঠিক থাকে না। স্যারও দেখা যায় আমাদের সাথে এসে কাজ করে আর কি। স্যার জানেন আমাদের কি পরিমাণ কাজের প্রেশার থাকে, যার কারণে আমরা আসলে আপনাদেরকে ওইভাবে টেক কেয়ার করতে পারি না, এই জন্য সরি। তো আপনারা যতটুকু সম্ভব একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইমেল তৈরি করার আগে যে ইমেলটা তৈরি করবেন, এই ইমেলটা তৈরি করে কিছুদিন ভালায় রাখবেন। কারণ হচ্ছে লিঙ্কডইন আইডি তৈরি করার জন্য আপনি যে জিমেলটা তৈরি করবেন সেই জিমেল অ্যাকাউন্টের বয়সের একটা ব্যাপার আছে। বলে না পুরাতন চাল ভাতে বাড়ে, মানে হচ্ছে পুরাতন জিনিসের কদর সব সময় থাকে। আরেকটা বাগধারা আমরা ছোটবেলায় পড়ছি, মরা হাতি লাখ টাকা। মরা হাতি লাখ টাকা মানে কি, হাতি মরে গেলেও তার দাম থাকে। অর্থাৎ গুণী ব্যক্তির কদর সব সময়, অর্থাৎ জ্ঞানী যেখানেই যায় তার গুণের কদর কিন্তু সব জায়গায়। ডক্টর ইউনূসের কথা যদি বলেন আপনি, উনি যেই জায়গায় যাবে ওনার কদর আছে, কারণ কি গুণী লোকই গুণের বিচার করতে পারে। তো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার জিমেইল অ্যাকাউন্টটা যদি পুরাতন হয় তাহলে ওই অ্যাকাউন্টটা ওরা সহজে নষ্ট হয় না, এবং ওই অ্যাকাউন্টটা দিয়ে ওই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করলে সেটা সহজে টেকসই হয়। অনেকেই ভিতরের কথাবার্তাগুলো জানে না, অথবা বলে না, অথবা লুকায় রাখে, যার কারণে এই জিনিসগুলো আমি মনে করি একটু খোলাসা করে দেওয়া বেটার। কারণ হচ্ছে এখনকার দিনে লিঙ্কডইন আইডিটা টিকায় রাখাটা ভাই হচ্ছে খুবই কঠিন একটা কাজ। জগতের কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন, কিন্তু কয়েকদিন পরেই মনে করেন এটা চাঁদের দেশে চলে যায়, যে কোনো কারণেই। ওগুলো নিয়ে পরে আমি বিস্তারিত বলবো। এই জন্য এখন আপনারা কি করবেন, আগে একটা ইমেল তৈরি করবেন। ইমেলটা তৈরি করে অবশ্যই জিমেল তৈরি করবেন। সেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টে সাইন ওটা অ্যাকাউন্টের বয়স কিছুদিন হওয়ার পরে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস এইভাবে করা যায়, অথবা মার্কেটে টাকা দিয়ে পুরাতন আইডি কেনা যায়। 2015 সালে, 2016 সালে, 2017 সালে এই পুরাতন আইডিগুলো দিয়ে আপনি যখন লিঙ্কডইন আইডিটা তৈরি করবেন, ওই আইডিগুলো কি হয় না, সহজে নষ্ট হয় না। বিভিন্ন মানুষকে টাকা দিলে দেখা যাবে একটু বেশি প্রাইসে হইলেও আপনার পুরাতন আইডিগুলো অনেকে এভাবে কেনা বেচা করে। ফেসবুকে পাওয়া যায় বা লিঙ্কডইনে পাওয়া যায়, অথবা হচ্ছে স্কাইপের বিভিন্ন গ্রুপ আছে, ওইখান থেকে ওই আইডিগুলো কেনা বেচা করে। আপনারা যদি চান ওই ধরনের পুরাতন আইডিগুলো দিয়ে যদি লিঙ্কডইন আইডিটা তৈরি করেন, তাহলে আপনার লিঙ্কডইনটা কি হয়, বেশি টেকসই হয়। আর নতুন অ্যাকাউন্ট দিয়ে করলে ওইটা ওই পুরাতন অ্যাকাউন্টের মতো অতটা শক্তিশালী হয় না। এজন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার আগে তার জিমেইলের অ্যাকাউন্টের বয়স থাকলে সবচাইতে ভালো, ঠিক আছে? এইবার ওই আপনি যেই মিতু আপু যে ইমেলটা কপি করছেন এখানে পেস্ট করে দেন, বা কন্ট্রোল ভি চাপ দেন, ইমেলের ঘরে ইমেলটা দিবেন। ভাই পাসওয়ার্ড দিব না ভাইয়া? হ্যাঁ, এখন একটা দাঁড়ান, আরেকটা ভুল করছে এই আপু, দেখেন ওনার মনে হয় লিঙ্কডইন আইডি আছে, দেখেন এখানে মনে হয় উনি সেভ দিয়েছেন এই ব্রাউজারের সাথে। দেখেন ওনার কিন্তু অলরেডি ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসতেছে। আপনার কি লিঙ্কডইন আইডি আছে না নাই? নাই তো। কিন্তু এইটা কই থেকে আসছে, এই যে সাজেস্ট করতেছে? এটা মনে হয় ভাই ওয়ান টাইম লিঙ্কডইন লগ ইন করছিল। ওয়ান টাইম, আচ্ছা এটার জন্য কি কোনো হ্যাঁ প্রবলেম হতে হ্যাঁ, পারে? লগইন করছিলাম। হতে পারে আচ্ছা, সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, আচ্ছা এখানে শিখাই দিতেছি। এখানে কি করবেন, এই যে তালার মতো একটা চাবি আছে, এই তালার মধ্যে একটা ক্লিক করেন। এখানে এই নিচের দিকে দেখেন একটা তালা আছে, ম্যানেজ পাসওয়ার্ড, এই ম্যানেজ পাসওয়ার্ডে একটা ক্লিক করেন। এখানে জি ওইখানে একটা ক্লিক করেন। এখান থেকে আচ্ছা, ওখান থেকে রিমুভ করে দিবেন, মানে আমরা ইয়া থেকে আপনার ডাটাবেস থেকে এটাকে পুরোপুরি সরাই দিতেছি। ড্রপ ডাউন আছে দেখেন। দেখেন এইখানে আপনার এই লিঙ্কডইনের মধ্যে একটা ক্লিক করেন তো দেখি, এই লিঙ্কডইনের মধ্যে আপনার ডাটাবেসটা লুকায় আছে, এই যে linkedin.com দেখা আছে নিচের দিকে, এটার ভিতরে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন, হ্যাঁ এখানে একটা ক্লিক করেন। মোর চয়েস। আচ্ছা, আপনি এর আগে কি করছেন, আপনি এর আগে আচ্ছা এখানে আপনার ল্যাপটপে কি কোনো পাসওয়ার্ড দেওয়া আছে মানে প্রবেশের সময়? আচ্ছা আপনি সেটিংসে চলে যান, বাম পাশে দেখেন চেক আপ আছে, একটু- এরপর সেটিংস আছে, এই সেটিংসে আসেন। একটু দাঁড়ান ভাই, আচ্ছা ওখানে আপনি ক্লিক করেন, হ্যাঁ, একটু দাঁড়ান আমি আচ্ছা আপনার এই প্রতিটা জিনিস দেখবেন, কারণ হচ্ছে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাচ্ছি হিডেন, করেন। এগুলো আসলে মানুষ দেখে না সচরাচর, কিন্তু হচ্ছে এগুলো জানা খুবই জরুরি। কারণ হচ্ছে এইখান থেকে আপনার আইডিটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে, নতুন আইডি। হ্যাঁ, সেটিংসে কোথায় ক্লিক ক্লিক করেন, করতে হবে ভাইয়া? পাশে লিঙ্কডইন সেটিংস লেখা যেখানে আছে, আপনি সেটিংসে ক্লিক করেন। যেখানে আপনি ক্লিক করছিলেন, এখানে হ্যাঁ ক্লিক করেন। এখন আপনার যে ল্যাপটপের যে দেওয়া পিনটা দেওয়া ওটা দেন, মানে প্রবেশের সময় হ্যাঁ ওটা দেন এখানে। ভাই উনি তো আগে জিমেল দিয়ে রাখছে, আচ্ছা ওইটা সমস্যা হবে না মনে হয়। একটু দেখি দাঁড়ান, আচ্ছা ওকে দিবেন না? ওকে করেন।
ভাই মোর চয়েস নামক একটা অংশ আছে, ওই অংশটাকে ওপেন করবে না করবে না? আচ্ছা, এখন এই যে আপনি এখানে পাসওয়ার্ড দেখা যাচ্ছে, আপনি কি করবেন এখান থেকে এডিটে ক্লিক করেন বা এই যে edit ডিলিট করে দেন, ডিলিট করে delete দেন, করে তাহলে দেন। কি হবে আপনার হিস্টোরি থেকে সব মুছে যাবে। আপনারা যারা নতুন আইডি তৈরি করবেন এখানে আরেকটা ভুল করে দেখেন, এই যে অনেকে কি করে একই ব্রাউজারে দুইটা তিনটা আইডি চালায়, তখন কি হয় এই যে ভিতর থেকে যে এইগুলা আপনারা অনেক সময় কাজের সুবিধার জন্য আমরা রেকর্ড দিয়ে রাখি বা সেভ দিয়ে রাখি, এই সেভটা কখনো দিবেন না, কারণ হচ্ছে কি এই সেভটা আপনার কাজে যেমন সুবিধা করবে আবার অসুবিধা করবে। সুবিধা কি, একটু আমি কিন্তু অনেক ডিপলি আলোচনা করতেছি, এগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে মানুষ অত ডিপলি বলে না, আমরা কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখানে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে আমরা বিভিন্ন ব্রাউজারে যখন লগ ইন করি ইমেল দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমার জিমেইল, আমার অন্যান্য যে টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, এগুলো আমরা কি করি রিমেম্বার মি দিয়ে দিই। অর্থাৎ ওই ইমেল দিয়ে আপনি যখন প্রবেশ করবেন ওই ইমেলের সাথে সব কিছু কিন্তু অ্যাটাচড করা থাকে, আপনার অনুমতি নিয়েই সে কি করে পাসওয়ার্ড ম্যানেজারে, যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ডটাকে সেভ করে রাখে, অর্থাৎ ওটাকে একবার তাকে ধরাই দিলে সেটাকে মুখস্থ রাখে, পরবর্তীতে আপনি ইমেলের মাধ্যমে যখন প্রবেশ করবেন তখন অটোমেটিকভাবে সেই পাসওয়ার্ডগুলোকে ক্যাপচার করে নেয়। লোহার সামনে চুম্বক রাখলে চুম্বকটা কি করে লোহাটাকে অটোমেটিকভাবে তার নিজের দিকে আকৃষ্ট করে, এই পাসওয়ার্ড ম্যানেজারও কি করে ওইভাবে তাকে আকৃষ্ট করে আপনার লিঙ্কডিন আইডিতে যাওয়ার সাথে সাথে সেটাকে ধরে ফেলতে পারে যে তার পাসওয়ার্ডটা। এখানে এটা হচ্ছে সুবিধা, আপনি লগ ইন করার সময় আপনাকে আর ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখতে হচ্ছে না, এইটা হচ্ছে সুবিধা। কিন্তু বিপরীত পক্ষে আপনার একটা বিপদের বিষয় আছে বা শঙ্কার বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন এই আইডিটা তৈরি করতে যাচ্ছেন তখন সে দেখতেছে আপনার এই একই ব্রাউজারে আপনি দুইটা লিঙ্কডিন আইডি তৈরি করতেছেন, আগেরটাকে সে আইডেন্টিফাই করতেছে এবং আগেরটাকে আইডেন্টিফাই করে সে কিন্তু সার্ভারে পাঠিয়ে দিতেছে যে এই আইপি অ্যাড্রেস থেকে এবং ম্যাক অ্যাড্রেস থেকে এই পার্সনটা একটা লিঙ্কডিন আইডি অলরেডি তৈরি করে রাখছে। আপনি একই ইমেল দিয়ে এবং একই হোম ব্রাউজার দিয়ে যখন ওই ইয়াতে ওই ব্রাউজারে আবার আরেকটা আইডি তৈরি করতে যাচ্ছেন তখন কিন্তু সে আপনার ওটাকে দেখতেছে যে আপনি একসাথে দুইটা আইডি ব্যবহার করতেছেন, যেটা কিনা লিঙ্কডিন তাদের আইডি তৈরি করার যে নিয়ম বিরুদ্ধ কাজ ওর ভিতরে আপনাকে ফেলে দিতেছে এবং ঢোকার মুহূর্তের সাথে সাথে বলে দিতেছে যে অলরেডি তোমার একটা অ্যাকাউন্ট করাই আছে, তুমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতেছে কেন, অথবা আপনার অ্যাকাউন্টটা হয়তো এই মুহূর্তে তৈরি করতে পারবেন, পর মুহূর্তে এটাকে চাঁদের দেশে পাঠিয়ে দিতে পারে, অর্থাৎ এটার আর কোনো অস্তিত্ব থাকবে না। তো আপনারা ভিতরে এইভাবে যে তার হিস্টোরিটাকে মুছে দিবেন, অর্থাৎ রেকর্ডটা রাখবেন না। চোর যখন চুরি করে এমন ভাবে চুরি করে পিছনের রেকর্ড কিন্তু সব মুছে দেয় এমন ভাবে যে খালি খাতা। ইমেলের ভিতরে মনে করেন কারো একটা ইমেলে প্রবেশ করলেন, ওই ইমেলের ভিতরে ক্লিক করার পরে আপনি দেখলেন ইমেলটা যখন আপনি পড়বেন না তখন ইমেলের কালার হয় একরকম, আর ইমেলের ভিতর যখন পড়বেন অর্থাৎ ক্লিক যখন করবেন লিঙ্কে তখন কালারটা ডিসকালার হয়ে যায় এবং বোঝা যায় একরকম। তখন আবার কি হবে ওই ইমেলটা, কারণ ইমেইলে পড়ার পরে ওই ইমেলটাকে আবার বাইরে থেকে আবার ইয়া করা যায়, নতুনের মতো করা যায়, এমন একটা ক্লিক করবেন দেখা যায় যে আপনি এর আগে প্রবেশই করেন নাই, অর্থাৎ সে ওখান থেকে বুঝতেই পারবে না আপনার ইমেলটা কেউ পড়ছেন কিনা, কথা বুঝতে পারছেন? তারা এইভাবে চোখকে ফাঁকি দেয়। তো আপনারা যদি আইডি তৈরি করে রাখেন এই আপনার ওখান থেকে আমরা কি করলাম ডাটাবেস থেকে পুরোটা মুছে দিলাম। এখন যদি উনি এখান থেকে সাইন আপ করে তাহলে কি হবে না আপনার এই লিঙ্কডিনে প্রবলেম করবে না। আচ্ছা এইবার আপনি প্রবেশ করেন সাইন আপে আপনার এর নতুন আগে পাসওয়ার্ড প্রবেশ করার আগে কন্ট্রোল এইচ দিয়ে হিস্টোরি গুলো ক্লিয়ার আচ্ছা করুন। কন্ট্রোল এইচ দেন, কন্ট্রোল এইচ দেন, কন্ট্রোল এইচ মানে হিস্টোরি, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কন্ট্রোল এইচ দেওয়ার পরে এই যে ডিলিট ব্রাউজিং ডাটা ক্লিক আছে এটার মধ্যে ক্লিক করেন। বাম পাশে দেখেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে কুকিজ আছে আপনার সব ডাটা আছে সব একবারে মুছে দিবে। ক্লিক করে নাই কুকিজটা উঠে দেন, কুকিজের টিক মার্কটা উঠে দেন। আচ্ছা হ্যাঁ, পাসওয়ার্ডটা তো সমস্যা করবে না, টাইম রেঞ্জ আছে ওখানে অল টাইম করে দেন। ওই যে লাস্ট আওয়ার উপরের দিকে দেখেন টাইম রেঞ্জে লাস্ট আওয়ার দেওয়া আছে, এর মধ্যে ক্লিক করেন, এখান থেকে দিয়ে আপনি অল টাইম দিবেন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সার্চ করছেন সব হিস্টোরিগুলো সে তার ব্রাউজার থেকে মুছাই দিতেছে। হ্যাঁ, আপনি যে কাজ করছেন ও রেকর্ড বই থেকে রেকর্ডের আপনার পাতা এখন খাতা দিচ্ছে আলো, মানে আপনার আলো হ্যাঁ তাহলে কি হবে এই ইমেল দিয়ে আপনি যত ব্রাউজারে ব্রাউজিং করছেন সব হিস্টোরি মুছে দিতে পারবে। এবার কন্ট্রোল এইচ দেন, আরেকবার দেখাচ্ছি কি ঘটে, কন্ট্রোল এইচ দেন, এই দেখেন এখানে কিন্তু রেকর্ড নাই, আপনার সব রেকর্ড কিন্তু মুছে ফেলছে। আরেকটা অ্যাডভান্স আছে পাশে, ওটাও সেম ভাবে ক্লিয়ার করে দেন। আচ্ছা আপনি তিনটা আবার কেটে দেন, সেটিংস কেটে দেন, হিস্টোরি আবার কেটে দেন। না এখানে যাই ডাটা ব্রাউজিং এ যান। আচ্ছা ডিলিট ব্রাউজিং ডাটা, আচ্ছা কন্ট্রোল এইচ আবার দেন, সমস্যা নাই।
ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করেন। এবার ডান পাশে অ্যাডভান্স লেখা আছে, এই অ্যাডভান্সে আসবে। আমরা বেসিক থেকে ক্লিয়ার করছি, এখন অ্যাডভান্স থেকে ক্লিয়ার করব। অফিসটা টিক মার্ক উঠে দিয়ে পাসওয়ার্ডটা কি রাখবো ভাই? এই যে পাসওয়ার্ডটা দিয়ে দেন, পাসওয়ার্ডটা সিলেক্ট করেন, কিন্তু পাসওয়ার্ডও দিয়ে দেন। পাসওয়ার্ডও দিয়ে দেন। আপনার জিমেইলের ইউজার নেম পাসওয়ার্ড তো মনে আছে নাকি? হুম, এটা দিলে হয়তো বা লগ আউট করে দিতে পারে, আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হতে থাক পারে। দরকার নাই, এই যে আপনিও যেভাবে আছে ওভাবেই থাক। ওই যে লাস্ট আওয়ার আছে অল টাইম করে দেন। অল টাইম করে দেন আগের মতোই। আপনারা জিনিসগুলো দেখে রাখেন, আমিও রেকর্ড দিয়ে রাখতেছি, কারণ হচ্ছে সবসময় তো আর এগুলো দেখানো হয় না। তো হ্যাঁ, এখন আপনি লিঙ্কডইনে যান, এগুলো কেটে দেন, এটা এগুলো সব কেটে দেন, যা যা আছে সাইন আপ ছাড়া যা যা আছে এগুলো কেটে দেন। একটা রিলোড মারেন, এবার আর একটা রিলোড দেন সাইন আপে। এখানে উপরের দিকে দেখেন একটা রিলোড বাটন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এইবার আপনার ইমেলটা দেন, আপনি নিজে একটা পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। রিমেম্বার মি, এই কথাটা টিক চিহ্ন উঠাই দেন, টিক চিহ্ন আগে উঠাই দেন, আর বাম পাশে এই যে এইগুলা কেটে দেন সব। রিমেম্বার মিটা উঠাই দেন, রিমেম্বার মি দেওয়ার দরকার নাই, এটা আপনি মনে রাখবেন প্রথমবার। আপনার ইমেল যেহেতু ভুলে গেলেও, পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো সমস্যা নাই, আপনি আবার যে কোনো সময় রিকভার করতে পারবেন ফরগট পাসওয়ার্ড দিয়ে। এবার একটা পাসওয়ার্ড দেন, ওরা আপনাকে ইয়া করতে পারে, অথবা আপনি নিজে টাইপ করে দিতে পারেন। এটা কি পাসওয়ার্ড তো আসলে? অটোমেটিক ভাবে তারা নিয়ে নিছে, ওই যে গুগল ট্যাগ ম্যানেজারই, পাসওয়ার্ড ম্যানেজারই কি করে পাসওয়ার্ড জেনারেট করতে পারে নিজ থেকে। আপনি এটা কি চাইলে ডিলিট করব? এটা ডিলিট করে দিতে পারেন, কারণ এত কঠিন পাসওয়ার্ড তো আপনার মনে থাকবে না। আপনি নিজে আমার একটা সহজ পাসওয়ার্ড মনে রাখবেন, যেখানে বড় হাতে ছোট হাতের অক্ষর থাকবে, সংখ্যা থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, @, $, পার্সেন্টেজ, এগুলা কি বলা হয় স্পেশাল ক্যারেক্টার। সবগুলা মিলাই আপনি নিজের মতো করেন, চুজ ইউর ওন এ ক্লিক করেন, চুজ ইউর ওন। আসলে কি একটা ক্লাস দেখাইতে গেলে অনেক কথা বলতে হয়, তো আমরা নিজেরা করতে পারতাম, কিন্তু আপনাদের দিয়ে করাইলে আপনারা আরো বেশি শিখতে পারবেন নিজেরা। হ্যাঁ, পাসওয়ার্ড একটা দেন, যে কোনো একটা পাসওয়ার্ড দেন, সহজ একটা, ASDF1234 কথার কথা এইরকম আর কি। হুজ এইটা দিতে হবে এমন না, এমন একটা দিতে আপনি খাতার মধ্যে খাতা কলম নিয়ে বসেন, পাসওয়ার্ডটা লিখে রাখেন কাগজের মধ্যে সাথে সাথে, আমাদেরকে দেখানোর দরকার নাই। হ্যাঁ, কি পাসওয়ার্ড দিতেছেন, ন্যূনতম 8টা ক্যারেক্টার হয়ে যাবে, 8টা ক্যারেক্টারের নিচে, আটটা দিব। হ্যাঁ 8টা ডিজিট থাকতে হবে, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, সবকিছু মিলায়, এবং এটা আপনি একটা কাগজ কলম নিয়ে সাথে সাথে লিখে ফেলেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা। যদি সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে অ্যাগ্রি অ্যান্ড জয়েন এ ক্লিক করবেন। রিমেম্বার মি দেওয়ার দরকার নেই, কারণ রিমেম্বার মি দিলে পরবর্তীতে আপনার আইডি গুলো অনেক সময় ঝামেলা করে। এবার আপনার নামটা দেন, ভোটার আইডি কার্ড, আপনি কি ভোটার হয়েছেন না হন নাই? হ্যাঁ হইছে। আচ্ছা, তাহলে ভোটার আইডি কার্ডে হুবহু যেভাবে নাম দেওয়া আছে, মোসাম্মদ থাকলে মোসাম্মদ, নামে 4 অক্ষর 5 অক্ষর যেমনি থাকে হুবহু ওইভাবে দিবেন, কারণ আপনার আইডি যদি কোনো কারণে ভেরিফাই চায় বা কোনো কারণে ঝামেলায় পড়ে, আপনি এই ভোটার আইডি কার্ডের যে নাম আছে এই নামটা দিয়ে হুবহু ওই নামটা দিয়ে আপনি কিন্তু ভেরিফাই করবেন বা তাদের কাছে সাবমিট করবেন। এটার উপরে ডিপেন্ড করবে আপনার আইডিটা ফেরত আসবে না তাদের দেশে চলে যাবে। তাহলে ভাই এখনই দাঁড়ান, আইডি কার্ড নিয়ে আসি। নিয়ে আসেন। ভোটার আইডি কার্ডে যেভাবে দিছে হুবহু সেইভাবে দিবেন, আর লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দিবেন, মানে নামের শেষ অংশ যেটা সেটা হচ্ছে লাস্ট নেম। তাহলে আক্তার, লাস্ট নেম হ্যাঁ, আক্তার। তাহলে আক্তার দেন এইখানে। কোন বানান ঠিক আছে দেখে নেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এবার কন্টিনিউ। আচ্ছা, এখানে কিন্তু দোয়া পড়তে থাকেন, দোয়া পড়তে থাকেন, আয়াতুল কুরসি পড়তে থাকেন। এখানে অনেককে আটকায় দেয়, এই ভেরিফাইতে ক্লিক করেন। এখানে অনেকে এই ঘটনাগুলো জানে না, এইখানে আপনাকে গরুর ধাঁধায় ফালাই দিতে পারে। হ্যাঁ, এখন আপনি ওই যে ষাঁড়ের মতো মহিষ 1 2 3 4 নাম্বারে বাম থেকে 2 নাম্বারে ক্লিক করেন,
বাম থেকে 2 নাম্বার, এখানে আপনি মানুষ না রোবট তারা জানতে চাচ্ছে। বাম থেকে 2 নাম্বার, বাম কোনটা? হ্যাঁ, আপনার বাম কোনটা? হ্যাঁ, 2 নাম্বারে, এটাই তো। বাম থেকে 2 নাম্বার কলাম, মানে এই দেখেন সোজা সোজা ইমেজ কোনটা? বাম পাশে না, আপনি যেটা ধরছেন তার বাম পাশেই তো সহজ ইমেজ। হ্যাঁ, এটাতে ক্লিক এটা করেন। হ্যাঁ, ক্লিক করেন। এই পরীক্ষায় পাস করছেন। এখনো দোয়া করতে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে অনেকে আটকায় দেয়। আমি এখানে একটু কথা বলি, একটু একটু স্টপ রাখেন, একটু বলতেছি। এখানে আর ঘটনা ঘটে, এখানে আপনারা নেভার দিয়ে রাখেন, এটা সেভ করার দরকার নেই, কারণ সেভে ঝামেলা হয়। হ্যাঁ, এই নেভার দিয়ে রাখেন আপাতত। আচ্ছা, এখানে একটু বলি, এখানে অনেকে ঘটনা জানে না, আমি একটু ডিপলি ডিসকাশন করি। অনেকের আইডিটা তৈরি করে কিন্তু এখানে যে আটকা যায়, এখানে এখানে কি হয়, অনেকে কি করে এই ক্যাপচার পরে ক্যাপচার পূরণ করতে থাকে কিন্তু ওরা বলতে থাকে যে হয় নাই। কথা বুঝতে পারছেন? এইটা আমি অনেক মানুষের সাথে কথা বলছি। আমার এক স্টুডেন্ট কুড়িগ্রামে থাকেন, উনি বললেন যে এক ভাই নাকি এরকম টানা 50 মিনিট ধরে ক্যাপচার পূরণ করার পরে ওনাকে অ্যাক্সেস দিছে। কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, ওনার কথা মতো বলতেছি, উনি লাইভ প্রজেক্টে যে ভাইয়ের সাক্ষাৎকার নিছেন বা ওনার নিজের জীবন থেকে বলতেছেন যে এইরকম টানা 50 মিনিট পরীক্ষা দেওয়ার পরে লিঙ্কডিন তার ইমেজটাকে নিছে। তো অনেকে কি করে এই জায়গাটায় আটকায় দেয়। যতক্ষণ পর্যন্ত না লিঙ্কডিন কর্তৃপক্ষ আপনাকে ভেরিফাই করতে দিবে ততক্ষণ বুঝবেন যে আপনার আইডি কিন্তু তৈরি হয় নাই। অনেকে কিন্তু এই স্টেজটা পার করতে পারে না। তো এইখানে এই জন্য দোয়া, মানে আয়াতুল কুরসি পড়ে পড়ে মনে করেন দোয়া পড়তে পড়তে আগাবেন, ঠিক আছে? এবার নেক্সটে ক্লিক করেন। আপনি কোথায় থাকেন? আপনি ঢাকা তো অটোমেটিক চলে আসে। আপনার জেলার নাম দেন বগুড়া, BOGURA, বগুড়া। আপনার ওই সোনাতলা বা আপনার এলাকার নাম দিতে পারেন, যে আপনার উপজেলা, আপনার পুরোটাই উপজেলার নাম। ডিলিট করবো, পুরো ডিলিট। হ্যাঁ, ডিলিট করেন। আপনি আপনার মতো নাম দেন, ইংরেজিতে নাম দেন। আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম দেন বা থানার নাম দিতে পারেন। এটা আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। একটা স্পেস দেন, স্পেস দিয়ে, হ্যাঁ, আগে ছোট এলাকার নাম দিতে হয়, এরপর আস্তে আস্তে বড় এলাকার নাম দিতে হয়, এটা উপজেলা, এরপরে হচ্ছে আপনার জেলা। আপনি এগুলো যে কোনো সময় এডিট করতে পারবেন। আচ্ছা, আপনার লিঙ্কডইন আইডি গুলো তৈরি করে রাখবেন, কারণ হচ্ছে আমাদের কাজের মেইন প্রসেস হচ্ছে লিঙ্কডইন আইডি। কমার পরে একটা স্পেস দেন আপু, কমার ওই ওখানে কমার পরে বগুড়ার আগে একটা স্পেস হবে, আর সোনাতলার পরই একটা কমা হবে, ওখানে মনে একটা স্পেস দিছেন। আচ্ছা, ঠিক আছে, ওইগুলো কোনো বিষয় না। দেন বগুড়া আচ্ছা, লেখেন। ওভাবে কি নিবে? আমার তো মনে হয় আপনার, নেবে না ভাই, একবারে বগুড়া দিলেই হবে। দেখেন, আচ্ছা দেখেন তো, বা ওই যে সোমপুর এটা কেটে দেন, ওই যে ওই সোনাতলা বগুড়া এতটুকু রাখেন তো, দেখেন তো লিঙ্কডইনে আসে কিনা। সামনে স্পেস রাখবেন, আপনারা যে কাজগুলো করেন স্পেস রাখবেন না। স্পেস কেন রাখতেছেন? এটা দেখতে অপেশাদার লাগতেছে। হ্যাঁ, স্পেস, পিছনে ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিয়ে, আর ব্যাক স্পেস দিয়ে এগুলো কেটে দেন। অর্থাৎ নিচের দিকে আরেকটা, সামনের দিকে অ্যারো বাটন ক্লিক করেন, ডান দিকে যে অ্যারো বাটন ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেন, তাহলে আপনার স্পেসটা চলে যাবে। আচ্ছা আপনি সোনাতলাও কেটে দেন, আচ্ছা, ওইটা কেটে দেন, আপনি অনলি বগুড়া দেন, সমস্যা নাই। অলরেডি বগুড়া দেন, সময় কম তো, আপনার অ্যাকাউন্ট আগে তৈরি করায় স্টেটগুলো কেটে দেখাই দেন। দিই। হ্যাঁ, এখান থেকে ডিফল্ট ভাবে দেখে যাচ্ছে ওই যে বগুড়া। বগুড়া ডিস্ট্রিক্ট, রাজশাহী, বাংলাদেশ, ক্লিক করেন। ওকে, আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। এবার নেক্সটে ক্লিক করেন। আমরা প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিই, আপনি কিছুদিন ফালায় রাখবেন এটাকে, কোনো কাজ করার দরকার নাই। আপনি জব কি টাইটেল স্টুডেন্ট? আপনি আপনি লেখেন আপনি লিড জেনারেশন এক্সপার্ট, কথার কথা, বা ডাটা এন্ট্রি এক্সপার্ট, যেভাবে লেখেন লেখেন লিড জেনারেশন এক্সপার্ট। জেনারেশনে জি বড় হাতে দিবেন। ওই যে দেখেন নিচের দিকে আসতেছে যে লিড জেনারেশন স্পেশালিস্ট, দেখতেছেন? লিড জেনারেশন ম্যানেজার, বিভিন্ন কিছু কথা আছে, লিড জেনারেশন এক্সপার্ট লেখা আছে, দেখেন। যে জেনারেশন লেখেন আগে, লিড টেকনিক্যাল আছে এখানে। দেখেন আমি লিড টাইপ করে দিয়েছি। আগে। আচ্ছা, আমি আপনাদেরকে লিখে দিয়েছি, চ্যাট বক্সে ওখান থেকে কপি করে বসায় দেন। আপনার হাতে টাইপিং স্পিডটা একটু ভালো রাখবেন, কারণ হচ্ছে জেনারেশন লেখেন, পুরোটাই লেখেন। আমি আপনাদের ইনবক্সে দেখেন ওই যে গ্রুপের চ্যাটে গ্রুপ লিড জেনারেশন এক্সপার্ট কথাটা লিখে দিয়েছি, এখান থেকে কপি করে নিয়ে বসায় দেন। ওই যে দেখেন লিড জেনারেশন স্পেশালিস্ট লেখা আছে 4 নম্বরে, ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, বসে গেছে। ওকে, এরপরে আপনার এমপ্লয়মেন্ট দেন, এমপ্লয়মেন্টে ক্লিক করেন 2 নম্বরে।
এমপ্লয়মেন্ট টাইপ, আপনারা ভিডিওগুলো দেখেন না, আসলে কি বলবো, ভিডিওগুলো দেখলে আপনাদের এই জিনিসগুলো, হ্যাঁ সেলফ এমপ্লয়েড দেন, আপনি নিজেই কাজ করেন বা ফুল টাইম দেন, উপরে এই যে উপরে ফুল টাইম, আমি এগুলো রেকর্ড দিয়ে রাখতেছি যাতে আপনারা এগুলো দেখেন, আপনাদের ইউটিউবে ভিডিও দিয়ে দিছি আপনারা, হ্যাঁ এগুলো দেখলে কি হয় আসলে কাজ দেখাইতে অনেক সময় লাগে। এখানে বাংলাদেশ একটা ইনস্টিটিউট কোম্পানি অফ স্যারের নাম, টেকনোলজি। স্যারের প্রতিষ্ঠানের নাম দিয়ে দেন, আপনি এই যে স্যারের প্রতিষ্ঠান যে আছে হ্যাঁ, বগুড়াতে, বাংলাদেশ ওই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেন। লেখেন প্রতিষ্ঠানের নাম লেখেন। পুরোটা লিখতে হবে না মানে লেখেন সংক্ষিপ্ত? না, পুরোটাই লেখা লাগবে। পুরোটাই লেখেন, পুরোটাই লেখেন। এগুলো আগে থেকে রেডি করে রাখতে হয়, একটা ডক্স ফাইলে রেডি করে রাখলে সুবিধা হয়। আসলে আমরা হুট করে চলে আসছি তো, যার কারণে সময় পাইনি। এগুলো একটু গোছানো থাকলে সময়টা কম লাগে। আমরা চাচ্ছি কি আপনারা নিজের হাতে ধরে ধরে কাজগুলো শিখেন, আমাদের একটু কষ্ট হইলেও আপনারা শিখতে পারবেন। তো সমস্যা হচ্ছে আমরা আসলে ওইভাবে আপনাদেরকে সময় দিতে পারি না। ওই যে দেখেন নিচের দিকে স্যারের কোম্পানির কি লোগো আসছে না আসে নাই দেখেন তো? একটু নিচে লিখতে দেখেন। থাকেন, লিখতে থাকেন, লিখতে থাকেন। যদি লিঙ্কডিনে ওনার এটা নিবন্ধিত করা থাকে তাহলে অটোমেটিক ভাবে চলে আসবে। তাহলে একটু নিচে দেখেন। করাই দিতে হয় আর কি সবকিছুই। একবার পরিচয় করাই দিলে সে ওটাকে নিয়ে নিতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আর কি। হয়ে যাচ্ছে। এই যে আসছে দেখেন, ক্লিক করেন, ক্লিক করেন। দ্বিতীয়টা হ্যাঁ। হ্যাঁ তৃতীয়টা এই যে দেখেন, দেওয়ার পর এই তো সুন্দর, আপনি প্রতিষ্ঠানের একজন ফুল টাইম স্পেশালিস্ট দেখছেন। হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করেন, এই দেখছেন। এরপর দেন আপনাদের প্রতিষ্ঠান কোথায়, প্রতিষ্ঠানের লোকেশনটা দেন, বগুড়া। বগুড়া দিয়ে দেন। ওখানে ক্লিক করে বগুড়া টাইপ করেন আর এগুলা মুছে দেন সব, বগুড়া লেখেন বাংলাতে, হ্যাঁ BOGU আর বগুড়া। একটু কুইকলি করেন কারণ আমাদের মিটিং এর টাইম মনে হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ ওই যে দেখেন বগুড়া ডিস্ট্রিক্ট রাজশাহী, ক্লিক করেন। এগুলো আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। হ্যাঁ নেক্সটে ক্লিক করেন। আপনার ইমেইলে একটা কোড আসছে, কোড কিন্তু আপনার যাইতে হবে, এটা কিন্তু কাটেন না, এটা কিন্তু কাটবেন না, আপনার ইমেইলে যান, ইমেইলে ক্লিক করেন ওই ইমেইলের ঘরে, আর এগুলোকে পিন করে নেবেন যখন কাজ করবেন। আমি পিন করে নাই সতর্কতা শুরু কাইটে মেইলে জানো যে মেইলের ট্যাবে মেইলের ট্যাবে যান, যে মেইলের ট্যাব খোলা আছে না এখন ডান, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ ওই দেখেন কোড। আপনার ওইখানে দেখেন এই যে আপগ্রেডের মধ্যে বা কোন জায়গায়, হ্যাঁ কোড আসছে, হ্যাঁ এটা কপি করো। হ্যাঁ 76 60 আবার ডিলিট করে দিয়েন না, Click 76 করেন। 60 72 এখান থেকে কপি করেন। এখান থেকে কপি করেন। আপনাদের হাতের পাওয়ারটা একদমই কম। আচ্ছা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আবার যান ওখানে যান, লিংকডইনে যান, ট্যাবে জানা। এবার পেস্ট দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এরপরে এগ্রি এন্ড কনফার্মে ক্লিক করেন। এটা না দেওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কিন্তু অনেকের অ্যাকাউন্ট তৈরি হয় কিন্তু অ্যাক্টিভেট হয় না। এই এন্ড code এগেইন যতক্ষণ করেন তো, পর্যন্ত না কোডের দিবেন- ভিতরে কোনো একটা ভুল হয়েছে। কি রেড মার্ক হোম ডট নো। দ্যাটস নট দ্য রাইট কোড। এটা ক্লিক করেন দেখি। সেন্ড এগেইন। আপনি এর আগে কোনো স্পেস দিয়েছেন কিনা, আপনি একটু মাউসের পিছন থেকে অ্যারো বাটন আছে দেখেন, কিবোর্ড থেকে অ্যারো বাটন আছে, 7 এর আগে অ্যারো বাটনই আসে। ব্যাক স্পেস দেন তো। হ্যাঁ যান সামনে দেখেন কোনো স্পেস আছে কিনা। বা এটা মুছে দেন, এটা পুরোটা মুছে দিয়ে আবার কন্ট্রোল ভি দেন, ব্যাক স্পেস চাপ দেন। হ্যাঁ এবার প্রেস করেন আবার কন্ট্রোল ভি। ইটস নট দ্য রাইট কোড। আচ্ছা আপনি সেন্ড অ্যাগেইন এ ক্লিক করেন। আটকাই দিল কেন তাহলে? মেইলে আবার যান আপনার ইমেইলে যান, একটু কুইকলি করেন, আমাদের সময় নাই কিন্তু। সময় কিন্তু খুব। আবার ইনবক্সে ক্লিক করেন, ইনবক্সে আবার ক্লিক করেন। এগুলো আসলে দ্রুত কাজ করা লাগে, এত স্লো গতিতে করেন। আপডেটে ক্লিক করেন তো দেখি আপনার কি ভুল হইলো, আমি তো বুঝলাম না। নিল না কেন? 76 60 72। আচ্ছা আপডেটে ক্লিক করেন, উপরে আপডেট লেখা আছে দেখেন, ওয়ান নিউ লেখা আছে, এই যে দেখেন তিনটা অপশন। হ্যাঁ ক্লিক করেন। এটা না দেওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে না। সোশ্যালে ক্লিক করেন। যা করতে হয় এখানে একবারই করতে হয়, লিংকডইন কখন কাকে কোন দিকে আটকায় যায়। প্রমোশনে ক্লিক করেন। শুরু থেকে প্রথম, আচ্ছা আপনি এটাকে রিলোড মারেন তো, ওই যে রিলোড বাটন আছে উপরের দিকে দেখেন, হ্যাঁ এখানে রিলোড বাটন মারেন। আপনার এটা আসতেছে না কেন? 76 60 72 ওইখানে জানতো আবার 76 60 72 হাতে টাইপ করেন।
বা ওটা বলতেছি। দিবে না ভাই, কারণ সেন্ট এখানে হ্যাঁ দেন দেন 76 60 72 কি ভুল করছেন সেন্ড অ্যাগেইন আবার জানতে ইমেইলে জানতো একটু ভালো লাগছে না এত কষ্ট করে ওরা তো কোনো কোড পাঠাচ্ছে না ভাই আরেকবার কি সেন্ড দিব ও পাশে দেখেন ডন্ট রিসিভ কোড লিঙ্কডইনে যান। লিংকডইনে যান আপনারা ওটা পিন করতে বলছি আপু এটা পিন করেন না আপনার যে কোনো মুহূর্তে হাতে ক্লিক করলে এটা চলে যাইতে পারে আপনি এটাকে পিন করেন রাইট বাটন ক্লিক করে পিন করে দিবেন সব সময় ওই যে ডন্ট রিসিভ দ্য কোড। didn't receive the code send again এই যে send again এ ক্লিক করেন নিচের দিকে send again হ্যাঁ কোড যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি এক পাও আগাইতে পারবেন না এখানে কিন্তু অনেক আটকায় যায় এই জিনিসগুলো কিন্তু অনেক মানুষ বুঝে না এবার ইমেইলে আসেন আপনার ইমেইলে কোড পাঠাবে এক ব্রাউজারের ভিতরে আগে থেকে হিস্টোরি এখন কিসে যে আটকায় দিছে আমি বুঝতেছি না ভাই মোরে ক্লিক করেন তো ওই যে নিচের দিকে ড্রাফটের নিচে মোর লেখা আছে এই মোরে ক্লিক করেন এখানে হ্যাঁ মোরে হ্যাঁ একটু ক্লিক করেন স্প্যামে যান। আমি আসেন অনেক সময় স্প্যামে মেসেজগুলো জমে থাকে এগুলো চেক করবে ইমেল সেন্ড করার সময় আচ্ছা না, আমি নাই। রাশিদ এগুলো হচ্ছে আপনাদের স্প্রেডশিট বাট আপনার এগুলো স্প্রেড ইয়াতে স্প্যামে চলে আসতেছে কেন ইনবক্সে ক্লিক করেন তো নিচ থেকে দেখেন এই যে এখানে আরেকটা রিলোড বাটন আছে নিচের দিকে দেখছেন এই রিলোড বাটনে একটা ক্লিক করেন তো হ্যাঁ হ্যাঁ এখানে দুইটা তিনটা একবারে তিনটা চারটা একবারে ক্লিক করেন তিনটা চারটা একবারে ক্লিক করেন আপনি এই অংশ পান না হইতে পারলে তো এটা হচ্ছে ফুল সিরাত বলতে পারেন এই ফুল সিরাত পান না হইলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে না এই জন্য টেনশনে আছে অনেকে এখানে আটকায় যায় কিন্তু এই জায়গাগুলো খুব সেনসিটিভ কি মনে করে ওরা নিল না আমি তো বুঝতেছি না কোড তো পাঠাই দেন ওই লেখার উপর আরেকবার ক্লিক করেন তো দেখি মিসড মিতু হ্যাঁ ইউর পিন ইজ এত দেখি ওর সাথে আর কি আছে থ্যাংক ইউ ফর সাইনিং আপ কনফার্ম ইউর মেইল নিচের দিকে আসেন তো দেখি কনফার্ম ইউর মেইলে আরেকবার ক্লিক করেন তো দেখি এটার মেয়াদ মনে হয় কতক্ষণ থাকে এবার নেক্সটে ক্লিক করেন আশা করি হয়ে যাবে আই অ্যাম হ্যাঁ আপনি নতুন জব খুঁজতেছেন হ্যাঁ আপনার হয়ে গেছে আর টেনশন নাই অনেক সময় এরকম প্রবলেম হয় কোড কিন্তু আসে নাই কিন্তু আমি অন্য সিস্টেমে দেখেন ওনাকে কিন্তু কোর্সটা পার করাই দিচ্ছি আশা করি আপনি একটা জব টাইটেল লেখেন একটা লিড জেনারেশন এক্সপার্ট বা কিছু একটা হ্যাঁ লিড জেনারেশন এক্সপার্ট দেখেন আমি তাদের চ্যাটের মেসেজে লিড জেনারেশন এক্সপার্ট কথাটা লিখে দিছি গুগল মিটের লিংকে একটু তাড়াতাড়ি আসেন 10 মিনিট আছে আর লিড স্পেস দেন হ্যাঁ যে জেনারেশন আমি আপনাকে আসলে কি বলছি আপনি বুঝতে পারেন নাই গুগল মিটের ভিতরে আমি লিড জেনারেশন এক্সপার্ট লিখে দিয়েছি আচ্ছা ওই যে দেখেন লিড জেনারেশন স্পেশালিস্ট 2 নম্বরে ক্লিক করেন আপনি দিকে তাকান হ্যাঁ ওকে জব লোকেশন আপনি কোন জায়গায় লোকেশন চাচ্ছেন ইউএসএ কানাডা এগুলো আপনি পরেও সেট করতে পারবেন দিয়ে দেন হোল ইউএসএ এর উপর ইউএসএ দিয়ে দেন yes শুধু ইউএসএ দিয়ে দেন পরে এডিট করতে পারবেন আমাদের সময় কম হ্যাঁ ইউনাইটেড স্টেটসে ক্লিক করেন একটু তাড়াতাড়ি আসেন এরপরে দেখেন এই এখানে ঠিক চিহ্ন দেন আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক করার জন্য মানে আপনি দূর থেকে কাজ করতে যাবেন এটাকে রিমোট ওয়ার্ক বলে নেক্সটে ক্লিক করেন অনেক সময় আপনার কোড আসবে না নেক্সটে ক্লিক করেন দেখেন নেক্সটে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখেন কোড ছাড়াই আপনার কিন্তু ভাই এখন এটা কি করবে নেক্সটে ক্লিক করেন দেখি অ্যাপ ট্যাব এগুলো পরে দেখা যাবে নেক্সটে ক্লিক এটা করেন ফোনের সঙ্গে কানেক্ট করতে বলে। আচ্ছা এখন নতুন আইডি তো আপনার কারো কানেক্ট করার দরকার নাই কারণ হচ্ছে এখানে অনেকের আইডি নষ্ট হয়ে যায় শুধু শুধু এগুলো আপনি পাবেন ওই যে দেখেন আপনার টিচার কিন্তু নিচে বসে আছে দেখছেন নিচে কানেক্ট করেন, রাশিদ ভাইয়া ভাই কানেক্ট করেন। কানেক্ট করবে আচ্ছা ভাই সাথে সাথে রিকোয়েস্ট করে দিবে যেহেতু আমাদের মানুষ কানেক্ট দেন একটা আর দেওয়ার দরকার নাই ভাই সাথে সাথে রিকোয়েস্ট অ্যাক্সেস করেন যেহেতু নতুন আইডি হ্যাঁ এরপরে স্যারের সাথে যারা কানেক্টেড আছে সবার আইডি আপনার সামনে একে একে করে চলে আসবে যারা লিড জেনারেশন স্পেশালিস্ট টাইটেলটা আমাদের লিঙ্কে আইডিতে আছে কানেক্ট দিছেন হ্যাঁ
স্যারকে দিছে, আমাকে দেয় নাই। আচ্ছা ঠিক আছে, নতুন আইডি তো পরে দিয়েন, সমস্যা নাই। আইডি আচ্ছা। যদি না টিকে আপনি পরে দিয়েন, আমরাই রিকোয়েস্ট পাঠাই দিব, আপনি খালি লিংকটা দিলেই হবে। নেক্সটে ক্লিক করেন। এগুলা আমাদের, হ্যাঁ, এখন এটা নিয়ে কোনো কাজ করার দরকার নাই। আমি দেখাবো আস্তে আস্তে কিভাবে আপনি এই কাজগুলো আপনি বড় গ্রো করবেন। দেখেন আপনার এখানে সব চলে আসছে, এই দেখছেন আপনি যে ওই যে ইয়ে চাইছেন, কোথায় কোথায় আপনি আমেরিকার কোথায় কোথায় ইয়ে চাইছেন লিড জেনারেশন স্পেশালিস্ট নামে, আপনার সব টাইটেল হয়ে যে জব ফর ইউ আসছে। এইভাবে আপনার ইমেইলে এইভাবে প্রতিটা জব চলে আসবে। এরপরে আস্তে আস্তে আপনি কোন স্কুলে পড়ছেন, কোন কলেজে পড়ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন আপনার সার্টিফিকেট আছে কিনা, আপনি কোনো বিশেষ কোর্স করছেন কিনা, এগুলোর ক্যাটাগরিগুলো আপনি একটু ইউটিউবের ভিডিও দেখে দেখে ওইভাবে করবেন। হ্যাঁ, আজকের ভিতরে হয়তো বা আপনার ইয়েটা করে দিতে পারবো না, আর এত দরকারও নয়। আপনি আগে আইডিটা বাঁচায় রাখেন, আইডিটা যাতে নষ্ট না হয়। রিকোয়েস্ট কারো দেওয়ার দরকার নেই, আপনার ওই যে মিতে ক্লিক করেন, এই যে উপরের একটা মিতে ক্লিক করেন, ডান পাশে আপনার ছবির ওখানে দেখেন মি লেখা আছে। এইটা না, এইটা না, এই যে উপরের দিকে নোটিফিকেশনের বাটন আছে না, ফেসবুকে যেমন নোটিফিকেশন বাটন আছে, লিংকডইনে দেখেন উপরের দিকে জবস, মেসেজ, নোটিফিকেশন, মি লেখা আছে। হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন, এই মিতে ক্লিক করেন। মিতে ক্লিক করার পরে ভিউ প্রোফাইলে ক্লিক করেন। ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনার এইটা হচ্ছে আপনার প্রোফাইল। এই লিংকটা কপি করে আমাদের ইয়ার মধ্যে দিয়ে দেন, গ্রো ইউর স্কিল গ্রুপে দিয়ে দেন, বা মিটের লিংকে দিয়ে দেন। আমরা এখান থেকে আপনাদেরকে রিকোয়েস্ট সেন্ড করব। তাহলে কি হবে, আপনার এই আইডিটা খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং অ্যাকাউন্টের উপরে কোনো এফেক্ট পড়বে না। আপনি আস্তে আস্তে সময় করে আপনি ছবিগুলো অ্যাড করেন, আপাতত কিছুদিন ফালায় রাখেন এটা। ওই লিংকটা, এই লিংকটা কপি করেন, ওই যে উপরের দিকে মিস্ট মিতু আক্তার, এটা। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে পুরোটা ইয়া করেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার লিঙ্কডিন আইডিটা দিয়ে দেন, একই সাথে মিটের লিঙ্কও আমাদেরকে দিয়ে দেন। আর আপনি স্কাইপে আমাদের সাথে অ্যাটাচ থাকেন, তাহলে সুবিধা হবে। না, আমাদের গ্রো ইউর স্কিল নামে একটা গ্রো। নাই। আচ্ছা, আপনি অ্যাড নাই না? আচ্ছা, এটা একটু অ্যাড করে দিয়েন। আচ্ছা, স্যারকে আপনি ওই যে রাশেদ ভাইকে আপনি একটু আপনার ওই ইয়ার লিঙ্কটা দিয়ে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। হ্যাঁ, ওনাকে আপনার ওই লিঙ্কডিন আইডিটা দিয়ে রাখেন, উনি রিকোয়েস্ট দিয়ে দিবে। ভাই, ওখান থেকে আমি আইডিটা নিয়ে নিব, আমার আইডি রেস্ট্রিকশনটা ছুটলে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিব। এইভাবে আপনার অ্যাকাউন্টগুলো আস্তে আস্তে গ্রো করবো। যেহেতু লিঙ্কডিন অ্যাকাউন্টে আরো অনেক বিষয় আছে, একদিনে সম্ভব হবে না, আর একদিনও সব দরকার নাই। আপনার আইডিটা দিয়ে ভুলো মতো এখানে কোনো এক্সটেনশন অ্যাড করার দরকার নাই। আমি আপনাকে পরে দেখাই দিব, ভাই আপনাকে দেখাই দিব অন্য আরেকটা ব্রাউজার তৈরি করে আপনি আরো কয়েকটা ইমেল তৈরি করে রাখেন, বুঝতে পারছেন? আপনার এখানে এখন অনেক কিছু আছে, আপনি কোন স্কুল কলেজ থেকে পড়াশোনা করছেন, অনার্স এসএসসি কোথায়, এইচএসসি কোথায়, বর্তমানে আপনি কি করতেছেন, আপনার টাইটেল কি, আপনার নিজের সম্বন্ধে ডেসক্রিপশন, আপনার সার্টিফিকেট, আপনার অ্যাওয়ার্ড, আপনার কোর্স বা কারিকুলাম আছে কিনা, এই সব জিনিস আস্তে আস্তে আপনি অ্যাড করবেন। এখন হচ্ছে অ্যাকাউন্টে কিছুদিন ফালায় রাখলে কি হবে, এর বয়সটা হবে, বয়সের উপরে লিঙ্কডিন আইডি টিকে যাওয়াটা নির্ভর করে। এই জন্য আমরা নতুন আইডি তৈরি করি, সাথে সাথে কখনো আইডি তৈরি করি সাথে সাথে কাজ করবেন, এতে আইডি কি হয়, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই কয়েকদিন আগে আমার একটা পুরাতন আইডি 8 মাস না 9 মাস আমাদের সাথে এক ভাইয়েরকে আমি শেয়ার দিয়ে দিয়েছিলাম আর কি, ওনাকে দিয়ে দিছি আর কি। পরে ওর মধ্যে আমি আবার কাজ করছিলাম, একদিন লিড জেনারেশনের কাজ, একদিন বেশি কাজ করছে। এরপরই মনে করেন রাতের বেলা ওনার এখানে নোটিফিকেশন গেছে এবং আমার পুরাতন আইডিটা একবারে তারা ব্যান করে দিয়েছে, বুঝতে পারছেন? 500 কানেকশন হওয়ার আগে ওই লিঙ্কডিন আইডিতে কোনো ধরনের লিড জেনারেশনের কাজ বা ভিউ করা, খুব বেশি ভিউ করা, এইগুলো করলে ইদানিং লিঙ্কডিন আইডি একেবারে সাথে সাথে ওই আইডি নষ্ট করে দেয়। ওই আইডি জীবনে আর ফেরত পাওয়া যায় না। এই জন্য খুবই সাবধানে প্রতিটা কথা আমরা একটু সময় নিয়ে দেখাইছি আপনাদেরকে, ভিতরের অনেক খুঁটিনাটি বিষয়গুলো দেখাইছি। মানুষ আসলে এই খুঁটিনাটি বিষয়গুলো জানে না এবং এখান থেকে মূলত এই ভুলগুলো করে, শুরুতে এই ভুলগুলো করে আর এসে খালি অভিযোগ করে যে ভাই আমার আইডি তো টিকে না। কিন্তু কেন যে টিকে না সে নিজেও জানে না, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের বেসিক এই জিনিসগুলো জানা থাকা লাগবে। এই জন্য আমি প্রতিটা জিনিস, প্রতিটা কথা একটু আমাদের কষ্ট হইলেও সময় দিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের কাজ নাই, কাজ নাই মানে যে অ্যাকচুয়ালি আমাদের কাজ নাই তা না, আমরা আপনাদের পিছনে একটু ইনভেস্ট করতেছি যাতে আপনাদেরকে দিয়ে ভবিষ্যতে আমরা কাজ করাই নিতে পারি। কিন্তু ওর জন্য তো অবকাঠামো তৈরি করতে হবে, আপনাদেরকে রেডি করতে হবে, আপনাদের কাজ করার মানসিকতা গ্রো করতে হবে, হাত চালু থাকতে হবে, টাইপিং স্পিড রকেটের বেগে হইতে হবে, বুঝতে পারছেন? এখন মনে করেন যখন একজন মানুষকে দিয়ে এই যে কাজগুলো করায়, আমাকে কিন্তু এই 5 মিনিট এই কাজটা আমি নিজেও করতে পারতাম আমার পিসি থেকে, কিন্তু আপনাকে দিয়ে করাতে কি হয়েছে, আপনার এই অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে, বুঝতে পারছেন? আমরা তো জানি, বাট যারা জানে না তাদের জন্য এটা একটা
ইন্টার্নির মতো বলতে পারেন। এরপরে আস্তে আস্তে এখানে যারা আছে ভিডিওটা দেখে দেখে আপনারা যারা আছেন আপনারা একটু তৈরি করবেন। প্রত্যেককে তো ধরে ধরে এইভাবে আমরা দেখাই দিতে পারবো না, রেকর্ড ভিডিওটা দিয়ে দিব, আপনারা ওভাবে দরকার হলে অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদেরকে সাথে রাখবেন, আমরা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেই মোতাবেক আপনারা কাজ করবেন। ঠিক আছে, এখন আইডি কার্ড টেকা নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, আর বেশিক্ষণ নাই। স্যার যদি কিছু বলতে চান বলতে পারেন আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ রাশেদ, মোটামুটি আকারে